ইমরান খানের মুক্তি নিশ্চিত করতে পাকিস্তানে গর্জে উঠেছে পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। আইন শৃঙ্খলা বাহিনীর সব বাধার সংঘর্ষ মোকাবেলা করে পৌঁছে গেছে রাজধানী ইসলামাবাদে। ইমরানকে মুক্তি না দেওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুমকি দিয়েছে সমর্থকরা। এর আগে পিটিআই নেতাকর্মীদের লং মার্চকে কেন্দ্র করে ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। জারি করা হয় ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত। এমনকি মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। নানা বাধা মোকাবেলা করে সোমবার রাজধানী ইসলামাবাদে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ বহু সমর্থক হতাহত হয়েছে। বিক্ষোভ ঠেকাতে এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকার সহিংসতার পথ ধরেছে বলে অভিযোগ ইমরান খানের দলের। আমরা বিক্ষোভে অংশ নিতে অনেক পথ পাড়ি দিয়েছি। এখানে পুলিশ আমাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে, কিন্তু আমরা ইমরানের মুক্তি ছাড়া রাজপথ ছাড়ব না। আন্দোলনে সফল হবই। তারা যত চায় তত বাধা দিতে পারে, এতে আমাদের থামানো যাবে না। ওরা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায়, কিন্তু সব অপশক্তিকে পরাজিত করব এবং ইমরানের মুক্তির মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সরকারি ভবনের সুরক্ষায় ইসলামাবাদের রেড জোনে কাউকে অবস্থান করতে দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করা মাত্র গ্রেপ্তার করার নির্দেশ রয়েছে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেয়া হয়েছে। যে ওই এলাকায় আসবে তাকেই গ্রেপ্তার করা হবে। পিটিআই নেতা গওহর আলী খান বলেছেন, আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সাথে আলোচনা চলছে, তবে ইমরানের নির্দেশ অনুযায়ী চলবে এই আন্দোলন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।